আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বন্ধুরা, আজ আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজার প্রসঙ্গে। আমার সাথে আছে বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দল নির্বাহী কেন্দ্রীয় কমিটির সহ প্রচারক সম্পাদক জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আজ আরও আছেন বাংলাদেশ জাতীয়বাদী নাগরিক প্রজন্ম দল প্রচারক সম্পাদক জনাব মোহাম্মদ রুবেল চাকলাদার সাহেব। আজ আমি জানতে চাচ্ছি সহপ্রচারক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সাহেবের কাছে যে আমরা যে তারেক রহমানের নির্দেশে 31 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে লিফলেট বিতরণ করছি, এই ব্যাপারে আপনার মন্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ভাইকে। আমরা 2023 সালের 13 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আজকে কর্মসূচি হিসেবে এই 17 অক্টোবর আজ আমাদের 31 দফার ভিতরে ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন সহ মোট 31 দফা যেই তারেক রহমানের উপস্থাপিত যে রাষ্ট্র মেরামতের কাঠামো, এটার প্রচার যদি আমরা জনগণের মধ্যে সঠিকভাবে প্রচার করতে পারি, সেক্ষেত্রে জনগণ আমাদের প্রতি আগ্রহী হবে। এমনিও আপনি স্বাভাবিকভাবেই বর্তমান যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে বাংলাদেশের 70% জনগণ আমাদের বিএনপির প্রতি আগ্রহী। আপনি বেশি দূরে যেতে হবে না, আমরা যে আজকে আসছি এই জিয়া উদ্যানে, এইখানেই যদি আপনি এসে দেখেন এই উদ্যানে যে জনগণ যে লোকজনগুলো এখানে আসছে, এরা কিন্তু শুধুমাত্র আপনার এমনি ঘুরতে কিংবা দেখার জন্য আসে নাই। এদের উদ্দেশ্য এখানে একটার মধ্যে আছে যে জিয়ার মাজারটা দেখার জন্য। এখন একজন মানুষের প্রতি ভালোবাসা যখন থাকে, তখনই তার মৃত্যুর পরেও মানুষ তার মাজার কিংবা তার যে সামাজিক কর্মকাণ্ডগুলো আছে সেগুলা দেখার জন্য, শোনার জন্য মানুষ আগ্রহী থাকে। সেই হিসেবে আমরা খুব সহজেই বলতে পারি যে আমরা জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল আমরা যেভাবে কার্যক্রম পরিচালনা করতেছি, এটা ভবিষ্যতে আমাদের সফলতা এনে দিবে, সেই আশাবাদ ব্যক্ত করেই আমরা আজকে আমার কথা আপাতত শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ জাকির হোসেন ভাই, আপনাকে সুন্দর একটা উপস্থাপনা আমাদের মাঝে উপস্থিত দেওয়ার জন্য। আমি আপনাকে কিছু কথা বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল, আমাদের এই সংগঠনটি যখন প্রতিষ্ঠিত হয়, তো সে প্রতিষ্ঠিত সময় থেকে এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে কতটুকু আমাদের সংগঠনের বিস্তার লাভ করতে পেরেছি, এবং আপনার জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সহ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় আছেন। তো আপনার জায়গা থেকে আপনি কতটুকু প্রচারণা করতেছেন বা সামনের দিকে এগিয়ে নিচ্ছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল আমরা সারা বাংলাদেশে কাজ করতেছি, আমরা প্রজন্মদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। তো যেহেতু সারা বাংলাদেশে প্রজন্ম বলতে সারা বাংলাদেশে ইয়াং জেনারেশন যত ছেলে আছে, মেয়ে আছে, এবং তারা কিন্তু এক সময় একটা বয়স হবে তাদের। তো তারা বয়স হওয়ার পরে তারা কিন্তু এই সংগঠনটা এখন থেকে যদি তাদের মনের ভিতরে আমরা ঢুকিয়ে দিতে পারি, তাহলে তারা কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে
যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন এই সংগঠনের নামটা মুখে রাখবে। তো আমরা কতটুকু কাজ করতে পারতেছি বা কতটুকু করব, এবং সেই বিষয়ে আপনি কিছু বলবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আমরা জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল জননেতা তারেক রহমানের যে 31 দফা এগুলা নিয়ে আমরা কাজ করছি, পাশাপাশি আমাদের যে দলের একটা ভাবমূর্তি সেটা উজ্জ্বল করার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন যারা আছে তাদের সাথে সম্পৃক্ত আছি, এবং পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আমাদের জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় সে ধরনের বিভিন্ন কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। বর্তমান প্রজন্ম আপনার এই বিভিন্ন মিটিং মিছিল এগুলা লক্ষ্য করে না। তাদের লক্ষ্য সবচেয়ে বেশি থাকে যে আমরা কোনো দল কোনো সামাজিক সংগঠনের হয়ে কিংবা ব্যক্তিগতভাবে সমাজের কোনো উন্নয়ন কর্মকাণ্ড আমরা করতে পারছি কিনা। এটা যদি আমরা সঠিকভাবে করে যেতে পারি সেক্ষেত্রে আমরা 100% আমরা সফল হব। আর এক্ষেত্রে আমাদের বর্তমানে যতটুকু আমরা করছি সংগঠিতভাবে, এটা আরো শক্তিশালী আমাদের করতে হবে। শক্তিশালী করে আমরা আমাদের জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের পক্ষ থেকে বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, থানা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে একবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের এই সংগঠনের বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। এটা যতক্ষণ আমরা ছড়িয়ে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো না। ধন্যবাদ। আমরা আমরা তো সারা বাংলাদেশে আমরা কার্যক্রম চালাচ্ছি, আমাদের সংগঠনের নেতাকর্মীরা কার্যক্রম চালাচ্ছে। তো আসলে আমরা চালাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সংগঠনের যে সকল নেতৃবৃন্দরা তারা যদি দলকে ভালোবাসে, আমি মনে করি যে যারা দলকে ভালোবাসে তাদেরকে আমরা কিন্তু সংগঠনে নিয়ে আসব, এবং বিএনপি যারা বিএনপি পরিবার তাদেরকেই নিয়ে আসব। তো সেই বিষয় নিয়ে কিছু বলবো। সেই বিষয়টা আমি বলবো যে বিএনপি পরিবারের যতগুলা সদস্য আছে তাদেরকে তো আমরা আনবই। এখন তাদেরকে যদি আমরা শুধুমাত্র আনি সেক্ষেত্রে আমাদের দলের পরিসর কিন্তু বাড়বে না। এক্ষেত্রে নতুন প্রজন্ম যারা আছে, যারা দেশের প্রতি ভালোবাসা আছে, দেশের মর্যাদাকে যারা উপর দিকে নিতে চায়, সামনের দিকে আগাতে চায়, তাদেরকে আমরা সবচেয়ে বেশি টানবো। কারণ বিএনপি যারা আছে তারা তো আমাদের সাথেই আছে, তারা তো আমাদের সবসময় আমাদের হাতকে শক্তিশালী করে ধরেই রাখবে। কিন্তু আমাদের বাকি যে জনগণ আছে সবাইকে তো আমরা নিতে পারবো না। যারা দেশকে ভালোবাসে, দেশের প্রতি শ্রদ্ধা আছে, দেশের জন্য কাজ করতে চায়, তাদেরকে আমাদের সাথে নিতে হবে। আমরা যদি তাদেরকে সাথে নিতে পারি সেক্ষেত্রেই আমরা সফলতার সর্বোচ্চ শিখরে যাব। ধন্যবাদ।